ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফেসবুক অ্যাডস নিয়ে কথাবার্তা বলবো। আমি অ্যাড চালাইছি 2022-23, সরি 22-এ না, 22-এর লাস্টের দিক থেকে মনে হয় চালানো শুরু করেছি। এর আগে থার্ড পার্টিতে চালাইতাম। তখন আমার হচ্ছে ছিল না, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড ছিল না, তার কারণে চালাইতে পারি নাই। তো আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি একটু ওপেন করি। ফেস অ্যাডস ম্যানেজার দেখাই আমি কত হাজার ডলার জানি স্পেন্ড করছিলাম। আচ্ছা, আমি একটু দেখি এখান থেকে কত হাজার ডলার আমি স্পেন্ড করেছি। 2024 জানুয়ারি থেকে 26 পর্যন্ত যাই দেখি। আচ্ছা, এখানে কাউন্ট করি নাই আমি। আচ্ছা, এখানে দেখাচ্ছে না কেন? দেখানোর তো কথা। ও, এই যে প্রায় 7,000 ডলারের মতো স্পেন্ড করছে। তো বেশি না, এটা আমার একটা ম্যানেজার দিয়ে 7,000 ডলার স্পেন্ড করেছে। এটা 7,000 না, আমি যদি ভুল না করে থাকি, এখানে 15,000 ডলারের উপরে ছিল আই থিঙ্ক। কারণ হচ্ছে এখানে আমি অনেকগুলো অ্যাড, এখান থেকে অ্যাড সবগুলো তো একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনগুলো সব আমি কয়েকটা ডিলিট করে দিচ্ছি এবং ওগুলো অনেক ভালো পারফর্ম করছিল। তো ডিলিট করে দেওয়ার কারণে এই অ্যাডগুলো কমে গেছে আই থিঙ্ক। এখানে আরো বেশি থাকার কথা। আচ্ছা, তো অ্যাড ম্যানেজার নিয়ে কিছু কথা বলি। বেসিক কথাবার্তা আমি যে চালাইছি এটা আমি দেখাইলাম। আমি এমন না যে আমার কোনো নলেজ নাই, এক্সপিরিয়েন্স নাই, যে আমি কোনো জায়গা থেকে শুনছি যে অ্যাড চালানো যায়, আমি এখানে এসে আপনাদেরকে শেখানো শুরু করে দিয়েছি। বিষয়টা এমন না, আমি চালাইছি। আমি অবশ্যই ভালো পরিমাণে স্পেন্ড করেছি। আমার 4টা অ্যাড ম্যানেজার আছে, 4টাতেই আমি মোটামুটি ভালোই চালাইছি। তো এখন এই ফেসবুকে অ্যাড চালানোর জন্য ফার্স্ট অফ অল নর্মালি হয় কি, ফেসবুকটা লগ ইন আছে কিনা জানি না। ফেসবুকে নর্মালি যে যে কোনো পোস্টে দেখবেন বুস্ট বাটনে ক্লিক করা যায়। আপনি যদি বুস্ট বাটনে ক্লিক করেন, এইটা হচ্ছে ফেসবুকের একটা ফিচার, যেটা হচ্ছে যে অনেকে আছে যারা এই যে অ্যাড ম্যানেজার বুঝে না এত সহজ। ফেসবুকের একদম সহজ করার জন্য, মানে ইজিলি যে কেউ যেন অ্যাড চালাতে পারে, তার জন্য এই ফিচারটা সে আনছে যে জাস্ট বুস্ট বাটনে ক্লিক করলে সে বুস্ট করতে পারবে। বাট এটা আসলে প্রফেশনাল ওয়ে না। প্রফেশনাল ওয়ে হচ্ছে আপনাকে অ্যাড ম্যানেজার থেকে আসতে হবে আর কি। প্রথমত আপনার আইডির আন্ডারে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। আচ্ছা স্যার, প্রথমত বিজনেস ম্যানেজার, ম্যানেজার, অ্যাডস অ্যাকাউন্ট, এটা আমি গুলাই ফেলি, আমি নিজেও গুলাই ফেলি। তো যদি একটু ভুল হয়ে যায় তাহলে মাফ করবেন। প্রথমত আপনাকে একটা বিজনেস ম্যানেজার আন্ডারে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হবে। তো এটা খুবই মানে জটিল কিছু না, আমি দেখাচ্ছি না। এই এই জটিল এই প্রসেসটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। ফার্স্ট অফ অল আপনি হচ্ছে অ্যাড ম্যানেজার সবকিছু সেট আপ করার পরে আপনার হচ্ছে যে এরকম একটা অপশন আসবে। আপনার এখানে কোনো ক্যাম্পেইন ট্যাম্পেইন থাকার কথা না, এখন এরকমই আসার কথা। এখান থেকে জাস্ট ওকে। সো এখন এখান থেকে কয়েকটা অপশন আছে, অ্যাকাউন্ট ওভারভিউ, এখান থেকে আপনি হচ্ছে ওভারভিউ মানে আপনার অ্যাকাউন্টের ইয়েটা দেখা যায় আর কি। এরপর এখানে ক্যাম্পেইন, এখানে অ্যাড রিপোর্ট, এখানে অডিয়েন্স, এখানে অ্যাডভার্টাইজিং সেটিং, তারপর বিলিং অ্যান্ড পেমেন্ট। এইটা নিয়ে কিছু কথা বলি, কারণ এটা নিয়ে আপনারা অনেকে আটকে যাবেন। এই অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন, এটা নিয়ে কোনো ইস্যু নাই। বাট প্রবলেম হইলো যে এখানে হচ্ছে আমার এখানে করতে হবে, ভেরিফিকেশন নিডেড বলতেছে। আচ্ছা, যাই হোক, এটা আমি ভেরিফাই করে নিব না পরে। তো এটা হচ্ছে আম, এখান থেকে আপনার ব্যালেন্স ট্যালেন্স কি হইতেছে না হইতেছে এগুলো আপনি দেখতে পারবেন আর কি। আর আমি ব্যাকে যাই, কারণ এখানে এখন ভেরিফাই করার সময় নেই আমার। আচ্ছা, তো এখানে আপনারা আটকাই যাবেন কি, আপনাদের এই যে একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড দরকার হবে। এখানে আপনি বাংলাদেশি টাকা দিয়ে পেমেন্ট করতে পারবেন না, আপনাকে অ্যাড চালাতে গেলে অবশ্যই টাকা করতে হবে। তো এর জন্য আপনি হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্ট নেওয়ার পরে আপনি যে কোনো একটা ব্যাংকে যেতে হবে, যাওয়ার পর বলতে হবে যে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্টের আন্ডারে বলতে হবে যে আমি এটা আমার এনরোল করাই দেন। আমি হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন সাইট থেকে এই কেনাকাটা করব, এমনি বললেই হবে। আপনি বলার দরকার নেই যে অ্যাড চালাবো হ্যাবি জাবি। বাংলাদেশি ব্যাংক এখনো ভালো নজরে দেখে না।
আমি যখন ব্যাংকে গেছি, যাওয়ার পর বলছি যে আমি অ্যাড চালাবো, তখন বলছে আপনার ট্রেড লাইসেন্স আছে কিনা, দেখান আপনার ট্রেড লাইসেন্স। কারণ আমি, ওরা ভালো নজরে দেখে নাই এই জিনিসটা যে আহ, বাংলাদেশের টাকাটা এটা বাইরে চলে যাবে, এই বিষয়টা আসলে ভালো নজরে দেখে নাই। তো আমি দেখাইছি আমার ট্রেড লাইসেন্স আছে, সব দেখাইছি যে আমি যে আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে। তো তখন ওরা বলছে আচ্ছা ঠিক আছে, দাও। নর্মালি যদি শুনে যে আপনি কি করবেন, বলবেন যে আমি দেশের বাইরে যাবো, দ্যাটস ইট, এতটুকুই, আর কিছু বলার দরকার নাই। আপনি আপনার ডুয়েল কারেন্সি হওয়ার পরে এখানে আপনি অ্যাড করে নেবেন, এটা অ্যাড হয়ে যাবে, এটা আহামরি কিছু না। তো মেইন যে বিষয়টা, আমরা বেসিক জিনিসপত্রগুলো কোনো অন্য কোনো দিন দেখবো। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি যে এখানে আসলেন, আসার পরে এখন আপনাকে ক্যাম্পেইন সাজাইতে হবে, তাই না? ফার্স্ট অফ অল এখানে ক্রিয়েটের যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন কয়েকটা অপশন আছে। আচ্ছা, ফার্স্ট এখানে কি দেখাচ্ছে অপশন, আচ্ছা এগুলা বাদ দেই, এগুলা এটা বাদ দেই। ফার্স্ট প্রথমত এই যে দেখাচ্ছে, দেখেন এখানে অ্যাওয়ারনেস, তারপর আছে ট্রাফিক, তারপর আছে এঙ্গেজমেন্ট, তারপর আছে লিড, তারপর আছে অ্যাপ প্রমোশন, তারপর আছে সেলস, সবগুলা এক্সপ্লেন করতেছি আমি। প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস। এখন আপনি ফেসবুকে অ্যাড দিতে আসছেন, ফেসবুকে আপনি বলতেছেন যে আমার হচ্ছে রিচ লাগবে, মানে আমি চাই যে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা অনেক মানুষের কাছে পৌঁছে যাক। হ্যাঁ, আপনি এইটা চাচ্ছেন। সো তখন আপনি এটা ক্লিক করতে পারেন। ঠিক আছে, এখানে লেখাই আছে গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপর ভিডিও ভিউজ, এখানে কিন্তু লেখাই আছে। তো এরপর আছে ট্রাফিক। ট্রাফিক জিনিসটা আসলে কি, ধরেন আপনি চাচ্ছেন যে আপনার আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনি কোন একটা বিষয় আপনার ওয়েবসাইটে যেন মানুষ যাক, যে ক্লিক করুক বা ওয়েবসাইটে যে ভিজিট করুক, তাইলে আপনি যে ট্রাফিক অ্যাড দিতে পারেন। এখানে লেখা আছে গুড ফর লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম ভিউজ। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, অনেকে আছে দেখবেন, আমি এটা দেখছি, খেয়াল করে দেখছি, মিস্টার বিস্ট হচ্ছে ইনস্টাগ্রামে এই অ্যাড চালাইছিল। ও এই যে এইটা অ্যাড চালাইছিল, এই যে হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিউ করে এবং ফলোয়ার বাড়ানোর জন্য এটা করা হয় আর কি। তারপর ট্রাফিকের জন্য এই যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এগুলো হয় মেসেজের ক্ষেত্রে কাজে লাগে। আমি এগুলো চালাই না, আমি ট্রাফিক অ্যাড খুব খুব একটা চালাই না। তারপর হচ্ছে কলস। আচ্ছা, এরপরে আছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট বিষয়টা হচ্ছে দেখবেন যে অনেকে অ্যাড চালায়, তারা হচ্ছে সেন্ড মেসেজের একটা অপশন দেয় যে মেসেজ করতে হবে তার কি, এইটা হচ্ছে এই ক্যাম্পেইনটা এখান থেকে সাজানো হয়। এখান থেকে দিলে এই যে গুড ফর মেসেজ, গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, ইন্টিগ্রেশন, কনভারসেশন, কলস, এগুলোর আন্ডারে যাই আর কি। নর্মালি এটাতেই সবচেয়ে সেন্ড মেসেজের দিকে থ্রু করা হয়। এরপর আছে লিডস। এইটা দেখবেন 10 মিনিট স্কুল, তারপরে শিখো, এরা কিন্তু এই কাজগুলো করে। শিখোতে দেখবেন যে হচ্ছে অনেক তারা অ্যাড চালায়, অ্যাডে জাস্ট ক্লিক করবে, ক্লিক করার পরে জাস্ট ওখানে আপনার আপনার ফেসবুকে যেই ইনফরমেশনগুলো আছে এগুলো তাদের কাছে চলে যায়, তাদের দরকার লিডস, তারা আপনাকে কল করবে। হ্যাঁ, আর তাদের ইনফরমেশনগুলো চলে যাবে তার কাছে, এবং হচ্ছে আহ, তারা আপনাকে কল করবে কোনো একটা টাইমে। এরপর হচ্ছে অ্যাপ প্রমোশন। আমি জীবনেও চালাই নাই, কারণ আমার কোনো অ্যাপ নাই বা এরকম কিছুই নাই। সো আপনার যদি কোনো অ্যাপ থাকে, আপনি যদি চান যে আপনার অ্যাপটা কেউ ডাউনলোড করুক, তাইলে আপনি এখানে এই যে এই এই ক্যাম্পেইনটা দিয়ে, অপশনটা দিয়ে অর্ডারটা দিতে পারেন। এরপর আছে সেলস ক্যাম্পেইন। আমি ধরে নিচ্ছি যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, যদি চান যে আপনার প্রোডাক্টটা সেল হোক, তাহলে আপনি সেলস ক্যাম্পেইনের দিকে যাবেন, অন্য কোনো ক্যাম্পেইনের দিকে না, সেলস ক্যাম্পেইনের দিকে যাবেন। তবে এখানে কিছু শর্ত আছে। এই সেলস ক্যাম্পেইনে অ্যাড চালানোর জন্য আপনার হচ্ছে ওয়েবসাইট হলে সব থেকে বেস্ট হয়। তো আমি সবগুলো ওপেন করতেছি না, এখানে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো দেখাইতেছি, কারণ সবগুলো দেখাইতে গেলে অনেক টাইম লেগে যাবে। অ্যাওয়ারনেস দেখাইতেছি, এঙ্গেজমেন্ট দেখাইতেছি, আর সেলস দেখাইতেছি। ওকে, ফার্স্ট অফ অল আমি অ্যাওয়ারনেসে যাই, কন্টিনিউ বাটনে ক্লিক করি। এখানে এই যে তিনটা অপশন আসবে। আচ্ছা, সবাই কি আছে, একটু কমেন্ট করেন। ওকে ওকে ওকে, এত রাত্রে থাকার কথাও না, আমি বকবক করতেছি কারণ আমার টাইম পাইছি একটু বকবক করার জন্য। আচ্ছা, এখানে আপনাকে ক্যাম্পেইন নেম, আপনাকে একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। ধরেন এই ক্যাম্পেইনটা দিবেন, এই নেমটা দেওয়া অনেক ইম্পর্টেন্ট, একটু অর্গানাইজ ভাবে করতে হয়। ধরেন আপনি কি অ্যাড চালাবেন, এটা হচ্ছে অ্যাওয়ারনেস, তাহলে আপনি আপনার মতো করে আপনার নিজের নাম দিতে পারেন। এভাবে আপনি আপনার মতো করে সাজাইতে পারেন। মানুষ আসে আর যায় কেন বুঝলাম না, তাই নাকি? ওকে,
আচ্ছা, প্রথমত বলে রাখি, অ্যাডের সব বিষয় আমি জানি না, আমি একদম অ্যাডে একদম 100% এক্সপার্ট না। আমার জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই আমি শিখে রাখছি। কারণ এখানে যে আরো অনেক বিষয় আছে, এগুলো যারা হচ্ছে মানে এক্সপার্ট মার্কেটার যারা, তারা জানে, তারা কোন সবগুলোর একদম ইউজ কেস গুলো জানে। বাট আমি হচ্ছে যতটুকু জানি ততটুকু আপনাদেরকে শেখাই, যতটুকু আপনার প্রয়োজন হবে। আহামরি যদি আপনি ইয়ে করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এক্সপেরিমেন্ট করতে হবে এবং নিজে অ্যাড চালাইতে হবে। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আমি একটা নেম ফিক্স করলাম, এখান থেকে আর কিছুই আমি করব না, কারণ আমি আমি চাচ্ছি যে অ্যাওয়ারনেসটা হোক। তো আমি নেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখবেন যে পারফরমেন্স গোল আছে, এটা যেমন আছে এমনই সেট থাক। এখান থেকে আপনার পেজটা সিলেক্ট করে নেবেন। ধরেন আপনার এখান থেকে যদি 3-4টা পেজ থাকে, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। কস্ট পার করে এটা অপশনাল, যেহেতু অপশনাল এটা আমার দরকার নাই, আমার আপাতত আমি করব না। আচ্ছা, এখানে উনি চেঞ্জ করছে, এই অপশনটা ছিল না আগে, এটা রিসেন্টলি মেবি চেঞ্জ করছে। আচ্ছা, এই ফিচারটা সম্পর্কে আমার জানা নাই, টু বি অনেস্ট, এটা সম্পর্কে আমার জানা নাই, এটা কি নতুন আসছে এটা। আচ্ছা, যাই হোক, তারপরে এখানে যে বাজেটের একটা অপশন আছে, আপনি চেষ্টা করবেন অলওয়েজ কম বাজেট দিয়ে শুরু করার। এখানে $5 দেখাচ্ছে, তো হচ্ছে আপনি $2-3 দিয়ে শুরু করবেন, যেহেতু অ্যাওয়ারনেস এর বিষয়টা আসতেছে। অ্যাওয়ারনেসে অবশ্যই একটু কম বাজেট দিয়ে শুরু করবেন। আপনার যদি এনাফ বাজেট থাকে তাহলে আপনি করতে পারেন, বাট বেশি বাজেট দিলে হবে কি, ফেসবুক এটা অনেক বাজেট কাটে, কিন্তু সেই পরিমাণ রেজাল্ট দেয় না। সো আপনি কম বাজেট দিয়ে শুরু করবেন, তাহলে এটা ভালো রেজাল্ট পাবেন। আর অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ক্যাম্পেইন হচ্ছে ধরেন ক্যাম্পেইন 4-5টা করবেন যদি অ্যাওয়ারনেস হয়। আচ্ছা, এখানে হচ্ছে যে স্টার্টিং ডেট এগুলো সব ঠিকঠাক আছে। এখানে যে লোকেশনের একটা বিষয় আছে, আপনি কোথায় অ্যাড দেখাবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। মানে আপনি বাংলাদেশ বাদে অন্য কোনো কান্ট্রিতে অ্যাড দেখাতে চাচ্ছেন, তো আপনি এখান থেকে আমি ধরেন ইউনাইটেড স্টেটস দেখাবো। ইউনাইটেড আরব আমিরাত আসছে, ধরেন ইউনাইটেড কিংডম, এই যে দিয়ে দিলাম, এই যে এখানে অ্যাডটা চলবে, এটা আমি কেটে দিলাম। ইউনাইটেড ইউনাইটেড কিংডমে কিন্তু হবে। আমি যদি চাই এখন আয়ারল্যান্ডে হবে, আয়ারল্যান্ডেও দেওয়া যায়। তারপর ধরেন আমি যদি মনে করি কই দেবো, শুধু ঢাকাতে দিব, ঢাকা রিভিশন ঢাকা, শুধু ঢাকার মধ্যেই হবে। ঠিক আছে, ধরেন এগুলো কাইটে দিই, বাদ দিয়ে দিই। ধরুন আমি চাচ্ছি শুধুমাত্র ঢাকার মধ্যে আমার এই অ্যাডটা দেখাক, বাদ বাকি কোনো দেশে কোনো জেলাতে দেখার কোনো দরকার নাই। তো এটা করা যায়। এখান থেকে আবার আরো কিছু অপশন আছে। আচ্ছা, এখানে হচ্ছে ম্যাক্সিমাম এজ, মানে আপনার এজ গ্রুপটা, এটা অনেক ইম্পর্টেন্ট অ্যাড চালানোর ক্ষেত্রে। ধরেন আপনার প্রোডাক্ট হচ্ছে কি প্রোডাক্ট, বা আপনার সার্ভিসটা কি টাইপের সার্ভিস, এবং কোন টাইপের অডিয়েন্স এটা বেশি এঙ্গেজ হবে। এটা এটা ইম্পর্টেন্ট, এটা আপনাকে একটু হিউম্যান সাইকোলজি দিয়ে বুঝে নিতে হবে। ধরেন আপনি একটা খেলনা বিক্রি করবেন, এখন এই খেলনা কে কিনতে পারে? খেলনা তো অবশ্যই ছোট বাচ্চারা কিনবে না, তাই না? ছোট বাচ্চারা তো অ্যাড দেখে কিনবে না, কখনোই না। কে কিনতে পারে? আপনার প্যারেন্টস কিনতে পারে, এটা আপনাকে বুঝে নিতে হবে। প্যারেন্টস যদি কিনে, তখন তো আপনি 18 বছর সেট করতে পারবেন না, এটা অবশ্যই আপনাকে অবশ্যই বাড়াই দিতে হবে, 23, 24, 25 এইভাবে আপনাকে বাড়াইতে হবে। তো ধরেন আমি 23 পর্যন্ত দিলাম। হ্যাঁ, তারপর এখানে আছে এক্সক্লুসিভ কাস্টমার, যেগুলো অ্যাডভান্স প্রসেস। তারপর অল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে অডিয়েন্স সাজেশন, এখান থেকে এই যে অটো সেট হয়ে গেছে, 23 বছর থেকে 65+ পর্যন্ত দেখাবে। এখান থেকে আপনি জেন্ডার চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি শুধু মনে করতেছেন যে শুধুমাত্র পুরুষের কাছে চালাবেন, চালাইতে পারেন। তারপর ডিটেল টার্গেটিং, এখানে আবার টার্গেট করা যায়। আমার সাজেশন হচ্ছে, যদি আপনি এঙ্গেজমেন্ট চালান বা যে কোনো অ্যাড, আপনি ওপেন টার্গেটিং দিবেন। ওপেন টার্গেটিং মানে হচ্ছে এখানে কোনো সিলেক্টই করার দরকার নেই, যেমন এই যে এস্টিমেটেড এত সাইজ আছে, এত অডিয়েন্সের কাছে মোটামুটি পাঠাবে। তো এটার কারণ হবে কি, এটা দিলে হবে কি, ফেসবুক আপনার ইয়েটা বুঝবে যে আহ, মানে ও ওর মতো করে ক্রিয়েট করে নিবে অডিয়েন্স বিহেভিয়ার, ইন্টারেস্ট কি, এমন কোন অডিয়েন্সের কাছে পাঠাইতে হবে, ওর মতো করে ডিটেলি বুঝে নিবে, এবং সেইভাবেই যে অ্যাডটা পাঠাবে মানুষের কাছে। আপনি যদি সিলেক্ট করে দেন, এখানে আপনার অডিয়েন্স সাইজ কমে আসবে, তখন কিন্তু আপনার অ্যাড কস্টও বেড়ে যাবে। তখন দেখবেন যে $1 আপনি 5-7 হাজার রেজাল্ট পাইতেছেন, বা 1,000 রেজাল্ট পাইতেছেন, 1,000 ইমপ্রেশন আসতেছে এরকম। ওকে, তারপরে এগুলো থাক, এগুলো ভেরিফিকেশন কি, ট্রাস্ট। আচ্ছা, এগুলো অনেক, এগুলো দরকার নেই, এগুলো একটু ইয়ে করি। এখানে কিছু জিনিস আছে, এখানে হচ্ছে এখানে কিছু অডিয়েন্স কন্ট্রোল করা যায়, কই গেল? আচ্ছা, এই যে অ্যাডভান্টেজ অ্যান্ড প্লেসমেন্ট, এটাতে ক্লিক করবেন, এটা দরকার। এখানে হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টে দিবেন। ম্যানুয়াল প্লেসমেন্টে দিলে দেখবেন যে অ্যাওয়ারনেস গুলো আপনি কুই কুই চালাবেন অ্যাড,
সেটা হচ্ছে এখানে দেখাবে আর কি। ফার্স্ট অফ অল ফেসবুক এটা তো ম্যান্ডেটরি, ইনস্টাগ্রাম এটাও ম্যান্ডেটরি, এটা দিতে পারেন আবার নাও পারেন, কিছু কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রাম না দিলেও হয়। তারপর অডিয়েন্স নেটওয়ার্ক এটা দিলেও হয় আবার না দিলেও হয়। তারপর আছে থ্রেডস, এগুলা এই থ্রেডস বাংলাদেশে খুব কম মানুষই চালায়, আই থিঙ্ক খুব বেশি মানুষ চালায় না, তো এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এরপর এখানে দেখাচ্ছে যে আপনার অ্যাডটা কোন কোন প্ল্যাটফর্মে দেখানো হবে। তো এখানে যদি আপনার মনে হয় যে কোনো কোনো প্ল্যাটফর্মে দেখাইলে আপনার খুব একটা আহামরি রেজাল্ট আসার কথা না, তো ওগুলো দেওয়ার দরকার নেই। তো যেহেতু আমার এটা অ্যাওয়ারনেস, তো অ্যাওয়ারনেসে কি হবে, প্রচার হবে, তো প্রচার করার জন্য আপনি সবগুলো প্ল্যাটফর্ম দিতে পারেন। তো আমি অ্যাপস অ্যান্ড সাইট এটা দিতেছি না, কারণ অ্যাপ অ্যান্ড সাইটে আহামরি খুব রেজাল্ট পাওয়ার কথা না। এগুলো এগুলো ঠিক আছে, ইন স্ট্রিম অ্যাড, তারপরে হচ্ছে রিলস, তারপরে এই যে এই সবগুলো এখান থেকে ভিউগুলো হবে আর কি। এগুলো ঠিক আছে, এগুলো থাকলে ওকে, কোনো সমস্যা নাই। তো সবকিছু ঠিকঠাক থাকার পরে এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ গোল, এখানে আরো বিষয় আছে, এখানে এখানে নিচে লেখাই আছে। এখানে কি হবে, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু মেনি পিপল অ্যাজ পসিবল, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল। আচ্ছা, এখানে এইটার মাধ্যমে এটা আমি প্রথমত রিচ আমি কখনো চালাই নাই, আমি সব থেকে বেশি চালাইছি সেলস। তো রিচ নিয়ে আমার নলেজ সেই পরিমাণ নাই। যেহেতু আমি নিজের ব্যবসার জন্য করতাম আর কি, আমি কোনো এজেন্সি টেজেন্সি না, বা এজেন্সিরা করে কি অনেক মানুষের অ্যাড চালায়, তো ওদের নলেজ আরো বেশি হয়। আমি যেহেতু নিজেরটা চালাইছি, আমার যেটা দরকার সেটা আমি শিখছি। এখন এখানে করা যায় কি, ধরেন আপনি একটা চাচ্ছেন যে আপনি একটা নতুন একটা ব্র্যান্ড আনছেন, আপনি ধরেন আপনি একটা টি শার্ট ব্র্যান্ড আনছেন, আপনি চাচ্ছেন যে আপনার ব্র্যান্ডটা মানুষ একদম মাথায় রাখুক, মাথায় গেঁথে যাক আপনার ইয়েটা, আপনি মানুষকে অ্যাড দেখাই দেখাই বিরক্ত করে ফেলতে পারবেন। এটা করা যায়, এটা এখান থেকে করা যায়, এটা এখান থেকে করা যায়, মানে আপনার এখান থেকে, আচ্ছা দেখি তো এই অপশনটা আছে কিনা। আচ্ছা নাই, মেবি চেঞ্জ হয়েছে এটা। এটা হচ্ছে উল্লেখ করে দেওয়া যায় যে একটা অ্যাড একটা ইউজারের কাছে 3 বার 4 বার 5 বার এইভাবে যাবে। মানে হয় কি, নর্মালি হয় কি, ধরেন কোনো একটা অ্যাড যদি আপনার সামনে আসে, আপনার আপনার চান্স খুব হাই যে আপনি এটা মানে স্কিপ করে চলে যাবেন। যদি আপনার কাছে বারবার আসে, 3 বার 4 বার করে আসে, তখন তো আপনি অবশ্যই দেখবেন যে এতবার কেন আসতেছে, এটা তো আমি দেখতে চাচ্ছি, তখন আপনি দেখবেন বসে বসে। তো এইভাবে আর কি আহ প্রচার করতে হয়। তো আমি নেক্সটে ক্লিক করলাম এই 3 নাম্বার ইয়াতে। তো এখন এখানে হচ্ছে আপনাকে কিছু সেট আপ টেট আপ করতে হবে, যেহেতু আমি একটা পেজ দিছি, নর্মাল একটা পেজ, এটা আমার পেজ ইয়া নাই, এখান থেকে ইনস্টাগ্রাম থাকলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখন এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যাডস, এখান থেকে দেখেন কয়েকটা অপশন আছে। এটা কি, ইউজ ক্রিয়েটিভ হাব মোকআপ, এটা কি দেখি, আচ্ছা এটা অ্যাভেলেবল নাই। এটা হচ্ছে আপনার এখান থেকে ক্রিয়েট অ্যাডস, এখান থেকে আপনি একটা পোস্ট করবেন, এখান থেকে পোস্ট করবেন, এটা কোনো পেজ থেকে পোস্ট হবে মানে পেজে নর্মালি যেভাবে পোস্ট করে ওইভাবে হবে না। তো এখান থেকে আপনি পোস্ট করবেন, এটা আমি দেখাচ্ছি। আর ইউজ এক্সিস্টিং পোস্ট হচ্ছে আপনি পেজে যদি আপনার এক্সিস্টিং কোনো পোস্ট থাকে, তখন আপনি ধরেন আমি ইয়ে করলাম এখান থেকে সিলেক্ট পোস্ট, এখান থেকে যদিও পোস্ট নাই, এই পেজে কোনো পোস্ট নাই, পোস্ট থাকলে আপনার এখানে দেখাবে, রিসেন্ট পোস্টগুলো দেখাবে, ওইটা আপনি সিলেক্ট করে অ্যাড চালাতে পারেন। তো যেহেতু নাই সেহেতু আমি আর দেখাচ্ছি না, এক্সিস্টিং পোস্ট নাই, তো ক্রিয়েট অ্যাড। আচ্ছা এখন এখান থেকে আহ এখান থেকে এডিটে ক্লিক করার পর এডিট মিডিয়া, এখান থেকে আপনি হচ্ছে ইয়ে করতে পারেন, ধরেন আমার কাছে একটা পোস্ট আছে, এটা আমি দিলাম, নেক্সট নেক্সট করে গেলাম, নেক্সট ডান। এটা দেখেন এইটা এইটা এখন ইয়ে আসতেছে, এটা এমন দেখাবে মানুষের কাছে, এমনি যাবে আর কি। তো এই আমি একটা ইমেজ দিচ্ছি, ইমেজ যে দেখাচ্ছে, আপনি ভিডিও দিতে পারেন, ভিডিও সব থেকে বেশি রিচ করে। হ্যাঁ, এখন এখানে আপনাকে টেক্সট দিতে হবে, এখানে আপনার ধরেন আমি দিলাম হ্যালো, এই যে এখানেও হ্যালো আসার কথা, এই যে হ্যালো, এখানে আপনাকে খুব সুন্দর একটা আই ক্যাচি টেক্সট বসাইতে হবে। এখানে আরো আপনি বসাইতে পারেন অ্যাড টেক্সট অপশন, এখানে ক্রিয়েটিভ টেস্টের অপশন আছে। তো এখানে আর কিছু না, যেহেতু আমার এটা শুধুমাত্র শুধুমাত্র অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কাজে লাগবে, সো আপনি হচ্ছে পাবলিশে ক্লিক করে দিতে পারেন, সিম্পল। পাবলিশে ক্লিক করে দিলে এটা হয়তো কিছু টাইম নিবে, প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর তারপর অ্যাড অ্যাক্টিভ হবে। এখানে উল্টাপাল্টা অ্যাড, এখানে অ্যাডের আবার পলিসি আছে, আপনি উল্টাপাল্টা অ্যাড চালাইতে পারবেন না এখানে। আহ, অনেক টাইপের অ্যাড আছে, যেমন হচ্ছে আহ, কোনো সেক্সুয়াল অ্যাড আপনি চালাইতে পারবেন না এখানে। অনেকে দেখছে চালাই, অনেকে অনেক প্রোডাক্ট আছে এগুলা তারা করতেছে, কার কেমনে করতেছে আমি জানি না, হয়তো কোনো সিস্টেম আছে বাইপাস করে বা কোনো একটা সিস্টেম করে তারা হচ্ছে করতেছে, বাট এগুলা এগুলা করা ঠিক না, এগুলো ফেসবুকে করবেন না, আমার রিকোয়েস্ট থাকবে।
যাই হোক, এটা আমি বাদ দিয়ে দিই, এটা এই ক্যাম্পেইনটা শুধু দেখানোর জন্য করছি। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রিয়েট, এরপরে হচ্ছে এঙ্গেজমেন্ট, যে মেসেজ ক্যাম্পেইন যদি আপনি চালাইতে চান, আপনি চাচ্ছেন যে আপনার বিজনেসটা হচ্ছে ইমিডিয়েটলি শুরু করে দিতে, আপনার কোনো ওয়েবসাইট নাই, আপনি চাচ্ছেন যে কাস্টমার আসুক, আমার সাথে চ্যাট করুক, চ্যাট করে তারপরে নিক, সিম্পল। তো এখান থেকে জাস্ট এই সবই ঠিকঠাক আছে, একটা ক্যাম্পেইনের নাম দিবেন, আমি দিলাম না। নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর এখান থেকে এই যে একটা পেজের নাম এখানে আছে, এখান থেকে জাস্ট অটোমেটিক ডেস্টিনেশন, এটা যদিও আমি এখানে সব সেট করা আছে, এই পেজে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম সেট করা আছে, মেসেঞ্জার তো আছেই, এগুলো অটোমেটিকই আপনাকে যদি না থাকে আপনাকে দিতে হবে, কারণ হোয়াটসঅ্যাপটা মাস্ট বি আপনারা দিবেন, বিকজ অফ এখানে অনেক মানুষ দেখবেন যে হোয়াটসঅ্যাপে নক করে। এখানে পারফরমেন্স গোল এইটাই থাক, এটা আমি চেঞ্জ করতেছি না। এরপর আছে ডেইলি বাজেট। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, বাজেট আবার করা যায়, বাজেট ডেইলি বাজেট দেওয়া যায় বা লাইফ টাইম বাজেট দেওয়া যায়। আপনি এটা কিভাবে করবেন? ফার্স্ট অফ অল আপনি হচ্ছে ডেইলি বাজেট হয়েছে হচ্ছে কি 24 ঘন্টায় আপনার $15 করে কাটবে, যেমন এই যে এটা আপনি কমায় বাড়ায় দিতে পারেন। ধরেন আমি এখানে $5 দিলাম শুধু, এখানে দেখাচ্ছে যে $5 এটা ভালো পারফর্ম করবে না, যাই হোক এর কথা আমি শুনবো না। ডেইলি বাজেট হচ্ছে মানে 24 ঘন্টায় এটা $5 করে কাটবে, এর বেশি কাটবে না। আর যদি আপনি লাইফ টাইম বাজেট দেন, লাইফ টাইম বাজেটে $5 আই থিঙ্ক ভালো নাই, যে বলতেছে যে লাইফ টাইম বাজেটে মিনিমাম এত এত দিয়ে রাখতে, বা এত না, আপনি হচ্ছে 1 সপ্তাহের একটা বাজেট নিতে পারেন, বা আমি যখন শুরুর দিকে অ্যাড চালাইতাম তখন 1 সপ্তাহে একটা বাজেট নিতাম, বা এক সপ্তাহে কত আমার $50 মতো বাজেট থাকতো, এক সপ্তাহে, পুরো এক সপ্তাহে ভালো রেজাল্ট পাইতাম, যদিও এখন এত ভালো রেজাল্ট পাওয়া যায় না $50। আচ্ছা, এখানে কি বলতেছে, ইউ বাজেট মাস্ট বি 56 অর ইউর অ্যাডস মে নট ডেলিভার, প্লিজ ইনক্রিজ। আচ্ছা 56 দেই তো দেখি, মানে বাপ রে বাপ, আবার রিকমেন্ড করতেছে আরো বেশি দিতে। আচ্ছা, এখানে স্টার্টিং ডেট আমি হচ্ছে ডেলি বাজেট তো দেখাইলাম, আগের বার তো ডেলি বাজেট করছিলাম, এবার লাইফ টাইম বাজেট দেখি, হ্যাঁ। তো এখানে স্টার্ট হবে, এই যে এখান থেকে স্টার্ট হবে এবং এন্ড হবে কবে এটাও আপনি দিয়ে দিতে পারেন। ধরেন আপনি এখান থেকে, আর এন্ড হবে আমি চাচ্ছি যে 1 সপ্তাহ পরে, ঠিক, এই যে 1 সপ্তাহ পরে এটা হবে আর কি। তো এখানে বলতেছে $70 দিতে, তো $70 না, আমি একটু কমাই দিই, দেখি। আচ্ছা, বেশি দিন যাওয়ার দরকার নেই। ঠিক আছে, এতই থাক। এটা হচ্ছে শুরু হবে 28 তারিখে, শেষ হবে এপ্রিল 1 তারিখে। এই যে এগুলো দেখাইছি, লোকেশন সেট করা যায়, সেম সেম প্রসেস। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, এখানে এই যে যদি আপনি সেন্ড মেসেজ চালান, তাহলে আপনার এখানে ম্যানুয়াল প্লেসমেন্টে আসার পরে এখান থেকে আপনাকে এই যে কয়েকটা জিনিস বাদ দিয়ে দিতে হবে। ধরেন এই যে অডিয়েন্স নেটওয়ার্ক, এটা বাদ দিতে হবে। হ্যাঁ, আর ইনস্টাগ্রামটা বাদ দিয়ে দিতে পারেন, যদি আপনার কাস্টমার ইনস্টাগ্রাম থেকে আসে তখন আপনি দিবেন, যদি মনে হয় যে না আপনার ইনস্টাগ্রাম থেকে আসার পসিবিলিটি কম, তাহলে দিবেন না। আমি যে প্রোডাক্ট সেল করতাম এর জন্য আমার ইনস্টাগ্রাম প্রয়োজন হতো না, তো যার কারণে আমি ইনস্টাগ্রাম দিতাম না আর কি। যাই হোক, ইনস্টাগ্রাম থাকে এখানে। এখন এখান থেকে যে সার্চ রেজাল্ট যেটা, এটা বাদ দিবেন, সার্চ রেজাল্ট থেকে কেউ কখনো মেসেজ করে না। তারপর ইন স্ট্রিম অ্যাড, এটাও বাদ দিয়ে দিবেন, কারণ হচ্ছে একটা মানুষ অ্যাড দেখতেছে, অ্যাড দেখার মাঝে কখনো মেসেজ দিবে না, এটা খুবই রেয়ার। আমি আপনাকে একটা সাইকোলজি বোঝাই, ধরেন আপনি একটা ফেসবুকে ভিডিও দেখতেছেন, ভিডিওটা মনোযোগ দিয়ে আপনি দেখতেছেন, মাঝে অ্যাড আসলো, অ্যাড এসে বলতেছে হাবিজাবি করতে, আপনার ইন্টেনশন কি? আপনার ইন্টেনশন হচ্ছে ওই বিষয়টা দেখা, তাই না? ওই যে ভিডিওটা দেখতেছেন ওইটা দেখা, ওইটা কমপ্লিট করা, আপনার ইন্টেনশন তখন এই ফেসবুকে এটা ঘুরাই দিতেছে যে এই প্রোডাক্টটা তুমি কিনো, তখন মানুষ কিনবে। আমার ইন্টেনশন থাকে ওইটা না, আমি যখন কোনো একটা ভিডিও দেখি, আমি ভিডিওটা শেষ না করা পর্যন্ত আমার ভালো লাগে না, তো আমি মাঝে যদি কোনো অ্যাড আসে আমি স্কিপ করে চলে যাই। তো এই জন্য এটা বাদ দিবেন, ইন স্ট্রিমের মধ্যে এটা দেখানোর দরকার নাই। তারপরে কিছু কিছু ক্ষেত্রে স্টোরি কাজ করে, কিছু কিছু করে না, সো এটা আপনার ব্যাপার, আপনি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। এগুলো স্টপ করে দিলে আপনার কস্টটা কমে আসবে, মানে এখানে দেখাবে না, এখান থেকে কস্ট মানে আপনার টাকাগুলো অন্য অন্য জায়গায় খরচ হবে। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আর কি, এখান থেকে এই যে সেট আপ করতে হবে অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে ইমেজে ক্লিক করে দেখি কোন ইমেজ আছে আমার। আচ্ছা, আমি এটা দেই, আচ্ছা এইটাই দিই, মানে এটা দিলাম আমি। নেক্সট নেক্সট করে এটা জাস্ট ইমেজ দিতেছি, আমি ভিডিও দিলে ভালো পারফর্ম করে, দেখেন এই যে এখানে বলতেছে প্রাইমারি টেক্সট, এখানে একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। প্রাইমারি টেক্সটটা এই যে উপরে উপরে হেডলাইনের উপরে আসবে। এরপর হচ্ছে হেডলাইন, হেডলাইন হচ্ছে যেমন নিচে এই যে দেখেন, সরি, এই যে চ্যাট উইথ আস, এখানে এখানে আছে কিন্তু। তো এখানে আপনাকে ইয়ে করতে পারেন, যখন আপনি বলতে পারেন যে মেসেজ মি,
এইভাবে লিখতে পারেন। বা হচ্ছে মেসেজ বানান ভুল, বা এখানে লিখতে পারেন দ্রুত অর্ডার করুন, বা এরকম কিছু একটা লিখতে পারেন। তারপর এখানে আছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে সেন্ড মেসেজ, এখানে সেন্ড মেসেজে থাকবে, এখানে অন্য কিছু দেওয়ার দরকার নাই। আহ, বা কন্টাক্ট আছে আপনার হচ্ছে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, আপনি কি সেল করতেছেন এটার উপর ডিপেন্ড করে। যদি মনে করেন আপনি হচ্ছে কোনো কনসালটেন্সি দিতেছেন, তাহলে আপনি বুক নাও দিতে পারেন। যদি মনে করেন যে কোনো হচ্ছে কোনো একটা বিষয় অ্যাপ্লাই করতে হবে, আপনি অ্যাপ্লাই নাও দিতে পারেন। যদি মনে করেন যে কেউ একজন মানুষ কন্ট্যাক্ট করুক, আপনি এটা যাচ্ছেন কন্ট্যাক্ট কাজ দিতে পারেন। তো যদি আপনি প্রোডাক্ট সেল করেন, সেন্ড মেসেজ দিতে পারেন, বা শপ নাও, বা এরকম ভাবে দিতে পারেন। ওকে। এরপর আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, আমি যেটা করি আর কি, এখানে এডিট করার পরে এইটা ক্লিক করার পরে আমি এগুলো বাদ দিয়ে দিই, এগুলা আমার প্রয়োজন নাই, এগুলা হচ্ছে নর্মালি সময় নষ্ট করে আর কি। সো এমনই থাক, এমনই সেভ করবেন এখান থেকে, যখন কেউ মেসেজ দিবে মানে আপনি এটা রিপ্লাই দিবেন, ম্যানুয়ালি রিপ্লাই দিবেন, এই আর কি। এই তো সিম্পল প্রসেস, সিম্পলি আপনি এটা করতে পারবেন। তো আমি আর এটাও দেখাচ্ছি না, এটা আমি ডিলিট করে দিই। এই ক্যাম্পেইনটাও সেলসে যাই চলেন। সেলসটা ইম্পর্টেন্ট, সেলসটা এটা শিখে রাখবেন, এটা এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ফার্স্ট অফ অল সবই এগুলো সেম থাক, এখানে আবার বাজেটের একটা অপশন আছে, বাজেট এমনই থাক। আমি প্রথম পেজে আমি কিছু চেঞ্জ করি না, আমি সেকেন্ডে যাই। সেকেন্ডে যাওয়ার পর এখান থেকে ওয়েবসাইট আর কল, এখান থেকে আপনার অবশ্যই ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ছাড়া করতে পারবেন না। আচ্ছা, এখান থেকে পারফরমেন্স গোল, আচ্ছা এখান থেকে আমি অ্যাড সেট, আমার এটা মনে হয় সেট আপ করা আছে, না এটা সেট আপ করা নাই। এখান থেকে আপনার ডাটা সেট করতে হয়, এগুলো অনেক জটিল প্রসেস। আমি হচ্ছে এই ডাটা সেট, তারপরে ইভেন্ট, এগুলো আমি থার্ড পার্টিতে একজনকে করাই দিছিলাম, কারণ এগুলো আমার মাথার উপর দিয়ে যায়। এই ট্র্যাকিং ট্র্যাকিং এগুলো আমার মাথার উপর দিয়ে যায়। তো আমি আপনাকে একটু জাস্ট বেসিক ধারণা দিয়ে রাখি। আহ, আপনি হচ্ছে এটা এটা যদি আপনি না পারেন সমস্যা নেই, বা মার্কেটে অনেক মানুষ আছে যারা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, তারপরে হচ্ছে এই যে পিক্সেল সেট আপ এগুলো করে দেয়। পিক্সেল সেট আপ বললেই সব থেকে বেশি বুঝবে। আপনি কোনো মার্কেটার দিয়ে আপনি একটু বলবেন যে আমার পিক্সেলটা একটু সেট আপ করে দাও। আহ, এটার কিছু প্রসেস আছে, এটা নিয়ে কথা বলতে গেলে আরো জটিল অনেক অনেক বিষয় নিয়ে আপনাকে শেখাইতে হবে, কথা বলতে হবে আর কি, আপাতত বলতেছেন আর কি। তো এটা ডাটা সেট ক্রিয়েট হবে, এরপরে আছে এটা কনভার্সন ইভেন্ট, আপনার মানে আপনি কি চাচ্ছেন। এখানে কয়েকটা ইভেন্ট আছে, হচ্ছে পার্সেস আছে, ইনিশিয়েট চেকআউট, ডোনেট, কমপ্লিট রেজিস্ট্রেশন, অ্যাড টু উইশ লিস্ট, অ্যাড টু কার্ট, অ্যাড পেমেন্ট ইনফো। এখানে মনে হচ্ছে চাচ্ছেন কি, আপনি ফেসবুকে বলতেছেন আমার কি দরকার, আমি চাচ্ছি হচ্ছে কেউ একজন পার্চেস করুক আমার এই প্রোডাক্টটা। তো যদি পার্চেস চান তাহলে পার্চেস, যদি মনে করেন যে না, যে আপনার শুধুমাত্র চেক আউট পর্যন্ত আসুক, কেনার দরকার নেই, যে চেক আউটের অপশনও আছে। যদি চান যে কেউ অ্যাড টু কার্ট পর্যন্ত আসুক, অ্যাড টু কার্টের অপশনও আছে। হ্যাঁ, তারপর যদি চান কেউ কমপ্লিট রেজিস্ট্রেশন করুক, এটাও আছে। এটা আপনাকে অবশ্যই ওই ওয়েবসাইটের উপরে ইয়ে করতে হবে আর কি, আপনার ওয়েবসাইটটা যেমন হবে তেমন আপনি দিবেন। ধরেন আমি চাচ্ছি যে আমার প্রোডাক্ট কেউ কিনুক, আমি চাই পার্সেস, এখানে এই যে সেট আপ ইভেন্ট বলতেছে, সেট আপ করা নাই, এখানে এটা সেট আপ করা নাই, এখানে আমি অনেকগুলো চালাইছিলাম বাট করা নাই এটা। যাই হোক, তো এগুলো সব সেম থাক। আচ্ছা, এখান থেকে সরাই ফেলছে সেলসে। সেলসে হচ্ছে এই মানে কত বাজেট দিবেন এটা এই যে ফার্স্টে নিয়ে আসছে, তো আপনি এখান থেকে বেশি দেওয়ার দরকার নেই, আপনি চেষ্টা করবেন কম দিয়ে শুরু করার। আমার এখানে কেন এত ইয়ে দেখাচ্ছে বুঝলাম না, আপনি $10 দিয়ে শুরু করতে পারেন, $10 দিয়ে শুরুটা করতে পারেন। এবার আমি ইয়াতে গেলাম, এরপরে এগুলা সব ঠিকঠাক একই থাকবে, এগুলোতে কোনো পরিবর্তন নাই। এখান থেকে লোকেশন অথবা আপনার এই যে এগুলো চেঞ্জ করবেন অবশ্যই, যে মিনিমাম এইজ এগুলো চেঞ্জ করবেন। এগুলো আপনার হচ্ছে ধরেন 22-23, আপনার হচ্ছে প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে, এগুলো আপনি একটা কাস্টমার অ্যাভাটার বানাবেন, মানে আপনার এই প্রোডাক্টটা কে কিনতে পারে, কোন টাইপের অডিয়েন্স কিনতে পারে, এভাবে একটা অ্যাভাটার বানাবেন। আচ্ছা, তো এই যে রিপ্লেসমেন্ট কন্ট্রোল এটা কি, কই গেল এটা। আচ্ছা, এই যে আসছে, এই যে প্ল্যাটফর্ম, এখান থেকে ক্লিক করলাম, করার পরে এখান থেকে জাস্ট এই যে থ্রেডসে আমার আমার হচ্ছে একটা যাওয়ার দরকার নেই, অডিয়েন্স নেটওয়ার্কে যাওয়ার দরকার নেই, এই তিনটা হইলেই হবে। হ্যাঁ, এই তিনটা এখানে, তারপর এখান থেকে সিলেক্ট করা যাওয়ার কথা অডিয়েন্স নেটওয়ার্ক, আরো এখানে আরো অনেক অপশন বসাইছে আল্লাহ। আচ্ছা, এখানে ডিভাইস কন্ট্রোল করা যায়, আপনি কি চাচ্ছেন যে আপনার এই অ্যাডটা যারা ডেস্কটপ ইউজার তাদের কাছে যাবে, নাকি হচ্ছে মোবাইল ইউজার তাদের কাছে যাবে, এইভাবে সিলেক্ট করা যায়। কই গেল।
ও সরি, এখানে maybe, হ্যাঁ, এখানে এই যে, তারপর আপনি চাচ্ছেন অনলি হোয়েন কানেক্টেড উইথ ওয়াইফাই, মানে অনেক আরো স্পেসিফাই করা যায়। এখানে ধরেন মোবাইল ডিভাইস, অল ডিভাইস নাকি শুধু আইওএস ডিভাইস, ধরেন আপনি আইফোন আর কভার বিক্রি করতেছেন, তখন আপনি তো তখন তো অ্যান্ড্রয়েড ইউজারের দরকার নেই, তাই না? তখন আপনি হচ্ছে এই যে আইওএস ডিভাইস অনলি এটা দিয়ে দিবেন। তো এইভাবে আরো হচ্ছে ইয়ে করা যায়। তো এতটুকু আর কি মেইন। ইয়ে হচ্ছে সেলস ক্যাম্পেইনে আপনার শুধুমাত্র ডাটা সেট, ইভেন্ট এগুলো নিয়ে একটু ঝামেলায় পড়বেন আর কি। তো এগুলো আমি থার্ড পার্টিতে করাই দিছিলাম, আমি নিজের আমার মাথার উপর দিয়ে যাই। তো এই তো, তাছাড়া সব সেম, তাছাড়া কোনো সমস্যা নেই। আর এখানে শুধুমাত্র আপনার এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। লাইক আপনার হচ্ছে প্রোডাক্ট যে পেজটা আছে, মানে যখন একটা মানুষ ক্লিক করবে আপনার অ্যাডে, এটা কই যাবে? ওই যে যখন ওই যে বাই নাও বা এখান থেকে ইয়া দেওয়া যায়, যখন এই যে কই গেল, আচ্ছা আমি একটা এখান থেকে একটা ক্রিয়েটিভ অ্যাড করি। অ্যাড করলাম এখানে কল নাও, এই কল নাও বাটনটা বাদ দিতে হবে ডিসপ্লে। আচ্ছা এখানে হচ্ছে ধরেন আমার ওয়েবসাইটটা দিলাম, এখানে একটু প্রিভিউ করে দেখবেন যে ওয়েবসাইটটা কই নিয়ে যাইতেছে। তো এটা চেক করে দেবেন। যেমন দেখেন এখানে এই যে লার্ন মোড দেখাইতেছে, আমার আমি চাচ্ছি যে এই বাটনটা চেঞ্জ করতে। তো এখান থেকে এই যে কল টু অ্যাকশন আছে, এখান থেকে চাচ্ছি যে অর্ডার নাও বা বাই নাও বাটন ক্লিক করতে। অর্ডার নাও আমি ক্লিক করলাম, করার পরে এই যে অর্ডার নাও বাটন হয়ে গেল। তো এখান থেকে আরো চেঞ্জেস করা যায়, মানে এখান থেকে এই যে পিক্সেল, এটা হচ্ছে আমার এই যে ইয়া দেখাচ্ছে মেটা পিক্সেল নট অ্যাক্টিভ, অ্যাক্টিভ হইলে এটা হচ্ছে সবুজ বাতি দেখাবে। তো এটা যখন হবে, এটা যখন সেট আপ হবে, তখন হচ্ছে আপনি এটা এখানে না এই পিক্সেলে, বিষয়টা হচ্ছে কি, পিক্সেলের বিষয়টাকে আমি একটু আরেকটু এক্সপ্লেন করি। আহ, ধরেন আপনি হচ্ছে নর্মালি হয় কি যে ফেসবুকের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো ট্র্যাক করতে পারে ফেসবুক। বাট যখন আপনি আপনার আপনার ওয়েবসাইটে যাইতেছে, ওয়েবসাইটের অ্যাক্সেস তো ফেসবুকের কাছে নাই, তাই না? আমরা তো ফেসবুক প্ল্যাটফর্মটা চালাইতেছি, ফেসবুকের পুরা ডেটা, পুরা হিস্ট্রি জানে, সব কিছু জানে। বাট যখন কোনো একটা অন্য কোনো ওয়েবসাইটে যাবে, তখন তো এই ডেটা তো জানে না। একটা ইউজার ওই ওয়েবসাইটে কি করতেছে, কোথায় পারচেস করতেছে, কোথায় ক্লিক করতেছে, এই ডেটা তো নাই ফেসবুকের কাছে, তাই না? আমার তো ডেটাগুলো দিতে হবে যেন ফেসবুক বুঝে যে এ এই ব্যক্তিটা ইন্টারেস্টেড। সো তখন ওই আপনার এই হচ্ছে ফেসবুক তখন ওইভাবে আপনাকে, আপনার সাথে রিয়াক্ট করবে। তো এই জন্য আর কি এই পিক্সেলটা সেট আপ করতে হয়। পিক্সেল মানে আপনার ওয়েবসাইটে আপনি একটা সিসি ক্যামেরা লাগাইতেছেন, এটা ফেসবুকের সিসি ক্যামেরা, ফেসবুক সব কিছু অবজার্ভ করতেছে। অবজার্ভ করে আপনাকে আপনার অ্যাডটা সেই পরিমাণে, সেইভাবে আর কি বেটার করার ট্রাই করবে আপনার এই অ্যাডটা। আই থিঙ্ক আমি বোঝাইতে পারছি। এই তো, এই এই এমনি আপনাকে অ্যাড অ্যাড দিতে হবে আর কি। আমি অন্য কোনো ক্লাসে আপনাকে এই পিক্সেল সেটআপের ইয়া দেখাবো। পিক্সেল সেটআপ আহামরি জটিল কিছু না, একটু সময় লাগবে আমার, আমি দেখাইতে পারবো, সমস্যা নেই, এটা আমি বাদ দিয়ে দিই। ওকে, তো বেসিক একটা ধারণা দেওয়ার ট্রাই করছি আমি। আমি অত ভালো অ্যাড চালাইতে পারি না, খুবই কম অ্যাড চালাইছি আমার লাইফে। আমার চার পাঁচ চারটার মতো অ্যাড ম্যানেজার আছে, সবগুলা সবগুলোতেই মোটামুটি অ্যাড ম্যাট চালাইছি। এটা অনেক পুরাতন অ্যাড ম্যানেজার, এটা 22 সাল থেকে আমি চালাই। আর বাদ বাকিগুলো রিসেন্টলি আমি ইয়া করছি আর কি। ওকে, তো আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। আমি মাঝে মাঝেই এইভাবে আসবো, এসে আপনাকে যে কোনো একটা টপিকের উপরে কথাবার্তা বলবো, ওকে?